তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই দাবিতে সারা দেশে চলছে শিক্ষকদের কর্মবিরতি। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, বরিশালে অপূর্ব অপু এবং নওগাঁয় আছেন এমআর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি সামিয়ার কাছে। সামিয়া, বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে যাতে উন্নত করা হয় সেই দাবিতেই কিন্তু লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষকরা রয়েছেন তারা। আমরা দেখছি লাগাতার কর্মসূচি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং অবস্থানে কর্মসূচি কিন্তু দীর্ঘ দিন ধরেই চলছে। এখনও পর্যন্ত কোনো সমাধানে না আসতে পারায় কিন্তু তারা এখনও তাদের দাবি এবং স্লোগান কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সকাল থেকে তাদের এই অবস্থান চলছে এবং গতকাল কিন্তু তারা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বলেছিল তাদের এই দাবি আদায় না হলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা চেয়েছেন এবং সেই ধারাবাহিকতায় তারা আরও একটি কর্মসূচি দিয়েছিলেন। আমরা জানি যে এখনও কিন্তু সেই কর্মসূচিটি চলছে, যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মদিবস ঘোষণা কিন্তু তারা করেছে। তারা কর্মবিরতিতে আছেন এবং এর ফলে কিন্তু সারা দেশে আসলে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখছি সেই ভোগান্তির গল্প গতকাল আমরা শুনেছি এবং আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখছি তারা স্লোগানে আসলে এই শহীদ মিনার প্রাঙ্গণটি আসলে ভরে তুলেছেন এবং বেলা যত বাড়বে এই শিক্ষক সংখ্যা কিন্তু আসলে শহীদ মিনারে আরও বৃদ্ধি পাবে। তাদের মূলত 3টি দাবি ছিল এই 10ম গ্রেডে উন্নতি করার পাশাপাশি তারা আরও বলেছেন যে যেই পদে আসলে তারা এই প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে যোগদান করেন সেই পদেই আসলে তারা সর্বশেষ রিটায়ার করেন, যার ফলে তারা আসলে দীর্ঘ সময় কর্ম করার পরেও তারা আসলে কোনো পদোন্নতি তো হয় না এবং যেই বেতন স্কেল আছে সেটিও কিন্তু বৃদ্ধি পায় না, যার দাবিতে কিন্তু এই অনির্দিষ্টকালের জন্য যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা এটিও দাবি করছেন যে শতভাগ বিভাগীয় পদোন্নতি কিন্তু তারা নিশ্চয়তা যাতে দেয় সরকারের পক্ষ থেকে, সেটাই কিন্তু আসলে আমরা দেখছিলাম। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে শিক্ষকদের যে অবস্থান সেই অবস্থান জানাচ্ছিলাম। এখন আমরা চলে যাব এই শিক্ষকদের কর্মসূচির ফলে বরিশালে শিক্ষার্থীদের যে ভোগান্তি রয়েছে সে সম্পর্কে জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, জানবো তার কাছ থেকে শিক্ষার্থীদের ভোগান্তির খবর। রাজপথে আন্দোলন হলেও বরিশালে আসলে এখন পর্যন্ত রাজপথে আন্দোলন হচ্ছে না। তারা যে আন্দোলনটি কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তারা ক্লাসে পাঠদান বন্ধ রেখে তারা টিচার্স রুমে অবস্থান কর্মসূচি পালন করছে। আজকে দ্বিতীয় দিনের মতন এই আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা বরিশালের শহর তো বটেই, প্রান্তিক পর্যায়ে সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম। গতকালকেও দেখেছি, আজকেও দেখেছি, সকাল থেকে শিক্ষকরা তারা পাঠদান বন্ধ রেখে তারা তাদের 3 দফা যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের জন্য শিক্ষক রুমে তারা অবস্থান নিয়ে বসে রয়েছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত রাখবে। তারা যে কথাটি বলছেন যে 10ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে তাদেরকে, সহকারী শিক্ষকদেরকে। বর্তমানে তারা 13তম গ্রেডে রয়েছেন। এর পাশাপাশি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থার দাবিটি জানিয়েছেন। সেই সাথে সাথে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল সহ সব আর্থিক সুবিধা নিয়মিতকরণেরও দাবি তুলেছে শিক্ষকরা এবং এই দাবি চালালেও কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবক মহল। কেননা অভিভাবকরা বলছে যে আর একটি মাস, নভেম্বরের আজকে মাঝামাঝি সময় এখন চলছে, আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাসেই ফাইনাল পরীক্ষা হবে। তার আগে এই যে কর্মবিরতি চলছে তাতে করে এক ধরনের ভোগান্তি পোহাতে হবে বাচ্চাদের। যদিও শিক্ষকরা আবার বলেছেন যে এই যে তাদের সিলেবাস অলরেডি তারা শেষ করতে সক্ষম হয়েছেন, এখন যে ভোগান্তিটা হচ্ছে সেটি পুষিয়ে নিতে প্রয়োজন বোধে ছুটির দিনগুলোতে তারা ক্লাস গ্রহণ করবে। তারা যেটি আন্দোলনকারী শিক্ষকরা যে দাবিটি সামনে নিয়ে এগোচ্ছেন, তারা বলছেন এটি তাদের মর্যাদার লড়াই। শুধুই মাত্র বেতন ভাতা বৃদ্ধি নয়, পদ পদবি বৃদ্ধি নয়, এটি তাদের সহকারী শিক্ষকদের মর্যাদার লড়াই। জীবন মান তাদের উন্নতি হচ্ছে না, সরকারের পালাবদল হয় এদেশে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ফলে তারা এখন এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। আমরা রয়েছে এই মুহূর্তে শহরের সিস্টার ডে স্কুল, এটি শহরের একটি বড় স্কুল। এই স্কুলে আসলে এখন 10-10টা
10টা বাজে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীরা আসেনি। শিক্ষকরা জানিয়েছেন গতকালকে যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে যে তারা কর্মবিরতি পালন করছে, ফলে আজকে এই স্কুলে কোনো শিক্ষার্থীরা আসেনি। অন্যান্য স্কুলে আমরা খোঁজ নিয়েছি, যে সমস্ত জায়গায় শিক্ষার্থীরা আসছেও তারাও আসলে ক্লাস করতে পারছে না, তারা চলে যাচ্ছে। সারা দেশেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমরা একটু যেতে চাই, নওগাঁতে রয়েছে MR রকি আমাদের সহকর্মী, তার কাছ থেকে জানবো নওগাঁর আন্দোলনের খবরাখবর। প্রাথমিক শিক্ষকদের যে 3 দফা দাবি রয়েছে, 3 দফা দাবিতে কর্মবিরতির কারণে আমরা দেখছিলাম শিক্ষার্থীরা বিদ্যালয়গুলোতে এসেছেন, তারা আসলে একটা অলস সময় পার করছেন, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তারা এই সময়গুলোকে অতিবাহিত করছেন। যদিও ঠিক নভেম্বরের শেষ সপ্তাহে বার্ষিক পরীক্ষার ঘোষণা রয়েছে, এই সময়ে এই জাতীয় কর্মবিরতির কারণে আসলে স্বজন এবং অভিভাবকদের দিক থেকে কিন্তু কিছুটা শঙ্কা প্রকাশ করা হচ্ছে। আসলে ফলাফল নিয়ে তারা একটা উদ্বিগ্নের কথা বলছেন। আমরা বিদ্যালয়গুলোতে এসে যা দেখছিলাম, শিক্ষার্থী কিন্তু এসেছেন, প্রচুর শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়ে, ক্লাসরুমে তারা থাকছেন, কিন্তু সেখানে শিক্ষকরা ক্লাস না নেওয়ার কারণে আসলে একটা সময় তাদের যেটা খেলাধুলা বা অন্যান্য সময়ের মধ্যে দিয়ে এই মুহূর্তে পার করছেন। আসলে শিক্ষকরা যে দাবিগুলো করছেন, এই দাবিগুলোকে তাদের দিক থেকে যৌক্তিক দাবি করছেন। পাশাপাশি শিক্ষকদের যে লাঞ্ছিত করা হয়েছে, এই লাঞ্ছিত বিষয়গুলোকে কিন্তু এক ধরনের অমানবিকতা বলছেন শিক্ষকদের দিক থেকে। এবং এই মুহূর্তে যে 3 দফা দাবি নিয়ে তারা কর্মসূচি দিয়েছেন, এই 3 দফা দাবির মধ্যে রয়েছে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করতে হবে সহকারী শিক্ষকদের 10ম ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি। আসলে এই 3টি দাবি নিয়েই কিন্তু টানা এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এর ফলে আসলে আমরা দেখছিলাম যে শিক্ষার্থী এবং যারা রয়েছেন অভিভাবক, তারা তাদের দিক থেকে যেহেতু নভেম্বরের পরেই শেষ সপ্তাহে থেকে বার্ষিক পরীক্ষার প্রতি বছর একটা শিডিউল সময় ঘোষণা করা হয়ে থাকে, এরপরে বৃত্তি পরীক্ষা রয়েছে, সব মিলে আসলে এই শিক্ষার ব্যবস্থার জন্য অনেকটাই নেতিবাচক প্রভাব পড়ার কথাই বলছেন অভিভাবকদের দিক থেকে। এবং শিক্ষকদের দিক থেকে দাবিগুলো নিয়ে আসলে সরকারের সাথে যেহেতু এই মুহূর্তে দফায় দফায় মিটিং চলছে, আলোচনা চলছে, এবং যত দ্রুত হয় এই বিষয়টি যেন সমাধান করা হয় এবং এই সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যে পড়াশোনার বিষয়গুলো নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো কিন্তু অভিভাবকদের দিক থেকে জোরালো কিন্তু দাবি করা হচ্ছে। এই ছিল নওগাঁয় সার্বিক আমার কাছে শিক্ষকদের যে কর্মবিরতির কারণে প্রভাব পড়ার বিষয়, এই খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ, বরিশাল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে।